পাটিসাপটা এমন একটা পিঠা গুড়া দুরা বুড়া সবার পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পাটিসাপটা পিঠা, আর রঙিন পাটিসাপটা পিঠা। কিন্তু এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আধা কাপ ময়দা, আধা কাপ গুঁড়া দুধ, আর 1/3 কাপ হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে এভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এবার লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু চাইলে আপনারা পানি দিয়েও কিন্তু একটা ডো তৈরি করতে পারেন। আমি একটু দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে এখন ওই চিনিটা গলার জন্য আমি রেখে দিচ্ছি, যদি আবারও একটু দুধ লাগে তবে দেব, না লাগলে দেব না। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আধা লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটা এখানে আমি খেজুরের লিকুইড যে গুড় আছে, ওই গুড়টা, ঝোলা গুড় যাকে বলে, ওইটা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। যেহেতু লিকুইড দুধ গুড়, তাই একটু পরিমাণে কিন্তু একটু বেশি লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি মিষ্টি খাবারে সবসময় একটু লবণ দিয়ে থাকি। এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যদি লাগে তাহলে আর একটু বাড়িয়ে দেব, না লাগলে এভাবেই থাকবে। তবে আমার আর পরে লাগে না। এখানে আমি 1/3 কাপ এবার গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা এখন দিলেও হয়, আর আরও পরে দিলেও হয়। আমি এখন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও পরে দিতে পারেন। পরে দিলে একটা সুন্দর স্মেল আসে। এই যে ঘন হয়ে গেছে। এটা কিন্তু আমার পিঠার মধ্যে পুরটা তৈরি করছি। পুরটা হয়ে গেছে প্রায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। চুলাটা অফ করে দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখতেছি যে কি অবস্থা। এবার ডোটা যে তৈরি করেছি ওটা, এখানে আমি 2-3 চামচ পরিমাণে ডো আলাদা করে নিচ্ছি। যেহেতু রঙিন পাটিসাপটা করব, তাই আমি এখানে 4 চামচ পরিমাণে ডো আলাদা করে নিয়েছি। এখানে আমি ফুড কালার দিচ্ছি, রেড কালারটা। আপনারা চাইলে যে যার যে কালার পছন্দ সেই কালারটাই দিতে পারেন। 1/2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এরকম একটা যে সস থাকে এরকম একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু পানির বোতলের ঢাকনা ছিদ্র করে পানির বোতলও নিতে পারেন। আর এই বোতলগুলো আমি কিনেছি আরএফএলের যে প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় ওই দোকান থেকে কিনেছি। আপনার বাসার পাশে যে আরএফএলের দোকানগুলো থাকবে ওখান থেকে নিতে পারবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য তেল দিয়ে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। এই যে আরেকবার একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে এখন। এই যে এভাবে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে আপনার যার যেভাবে ডিজাইন করতে ইচ্ছা হয় সেইভাবেই দিতে পারেন। এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি। এই যে গোলাটা দিয়ে একটু সুন্দর করে প্যানটা ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে গেছে। এই আর একটা কথা, আমি কিন্তু এই গোলাটার মধ্যে আর কোনো লিকুইড দুধ দেই নাই, কারণ হচ্ছে আমার গোলাটা চিনিটা গলে একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা লম্বা করে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে একটু মোটা করে দিচ্ছি। এবার আস্তে আস্তে ভাঁজ করে দিচ্ছি। চারপাশ থেকেই কিন্তু পিঠাটা উঠে আসছে। এবার ধরে শুধু ভাঁজ করে দেব। এই যে কতটা সুন্দরভাবে ভাঁজ হয়ে গেল। দুই পাশ উল্টে তুলে নিচ্ছি। এবার আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কিন্তু টিস্যু দিয়ে মুছতেছি না, একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠার উপরটা সুন্দর একটু তেল তেলা ভাব হয়, শুকনা শুকনা না হয়। সুন্দর করে হাত দিয়ে আবারও গোল গোল করে দিচ্ছি। আপনারা চাইলে বল বল করে বা লম্বা করে যে আর যেভাবে ডিজাইন করতে ইচ্ছা হয় সেভাবেই দিতে পারেন। এবার আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি। এই যে
এবার পুরটা দিয়ে মানে আস্তে আস্তে একটু ভাজা ভাজা হয়ে গেলে চারপাশটা উঠে আসলেই কিন্তু পুরটা দেব। আধা মিনিটের মতন রাখলেই কিন্তু চারপাশটা সুন্দর করে উঠে আসে। আর চুলার আঁচটা কিন্তু লো আঁচেই ভাজতে হবে। এখানে কিন্তু আস্তে আস্তে চুলার মানে আস্তে আস্তে না ভাজলে ভাজা হবে না, পুড়ে যাবে একটা সাইড। এই যে দেখেন সুন্দরভাবে উল্টে যাচ্ছে। এই অনেক গরম, আস্তে আস্তে আমি হাত দিয়ে উল্টে নিচ্ছি এভাবে করে। এই যে এটা একটু তেল বেশি দেওয়া হয়েছে তাই উপরটা একটু তেল তেলা হয়েছে, এই জন্য একটু তেল বেশি দিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে টিস্যু দিয়ে মুছলে তেলটা একদমই থাকে না, শুকনো শুকনো হয়ে যায় উপরের অংশটা। আবার একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কারণ আগের তেলটাই আছে। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার। সবাই জানেন যে পাটিসাপটা পিঠা খেতে কতটা মজার। এই যে একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরের পুরটা কত সুন্দরভাবে হয়েছে। আর যেহেতু গুড়ের পুর দিয়েছি তাই কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।